আচ্ছা, আমরা আমাদের চারপাশের হাজারো প্রশ্নের উত্তর খুঁজে বের করি কিভাবে? মানে ধরুন একদম সাধারণ কোনো কৌতূহল থেকে শুরু করে মহাবিশ্বের বড় বড় রহস্য। এই যে উত্তর খোঁজার পুরো জার্নিটা, এর একটা সুন্দর নাম আছে কিন্তু, আর সেটাই হলো গবেষণা। তো চলুন আজকের এই আলোচনায় আমরা সেই যাত্রার অলিহলিতে একটু ঢুমেরে আসি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা ছোট্ট সাধারণ প্রশ্ন বা একটা আইডিয়া কিভাবে ধীরে ধীরে একটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যে পরিণত হয়? এই যে একটা আইডিয়া থেকে ফ্যাক্টে পৌঁছানো, এর পেছনে কিন্তু একটা দারুণ গোছানো প্রক্রিয়া কাজ করে। এই প্রক্রিয়াটাই আমাদের কৌতূহলকে জ্ঞানে বদলে দেয়। চলুন তো এই প্রক্রিয়াটাকে আরেকটু কাছ থেকে দেখা যাক। গবেষণা বা রিসার্চ, এই শব্দটা তো আমরা হামেশাই শুনি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? এটা কি শুধু কিছু তথ্য জোগাড় করা? একদমই না। এর ভেতরে কিন্তু আরও গভীর একটা দর্শন লুকিয়ে আছে। দেখুন, রিসার্চ শব্দটাকেই যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে দুটো অংশ পাব। একটা হলো রি, যার মানে হলো আবার বা পুনরায়, আর সার্চ মানে তো খোঁজা বা অন্বেষণ করা। তো সোজা কথায় এর মানে দাঁড়ালো বারবার অন্বেষণ করা। এটা আসলে একটা চলন্ত প্রক্রিয়া, থামার কোনো ব্যাপার নেই। আমরা সত্যের আরও কাছে যাওয়ার জন্য বারবার চেষ্টা চালিয়ে যাই। আর যদি একেবারে ফর্মাল ডেফিনেশনের কথা বলি, তাহলে গবেষণা হলো কোনো একটা বিষয়ে জ্ঞান অর্জনের জন্য খুব সতর্ক, গোছানো এবং ধৈর্যশীল একটা স্টাডি। এর মূল লক্ষ্যটাই হলো নতুন কোনো ফ্যাক্ট বা প্রিন্সিপাল প্রতিষ্ঠা করা। খেয়াল করে দেখুন, এখানে প্রত্যেকটা শব্দ সতর্ক, পদ্ধতিগত আর ধৈর্যশীল, এগুলোর কিন্তু অনেক ওজন আছে। কিন্তু প্রশ্ন হল, মানুষ এত কষ্ট করে গবেষণা করে কেন? এর পেছনের আসল উদ্দেশ্যগুলো কি? এই প্রশ্নগুলোর উত্তর জানলেই কিন্তু আমরা গবেষণার আসল পাওয়ারটা বুঝতে পারব। এই যে দেখুন, এটা হলো আমাদের মূল সোর্স থেকে নেওয়া একটা নোট। এখানে খুব সুন্দর করে গবেষণার 6টা প্রধান উদ্দেশ্যের কথা বলা আছে। চলুন এগুলোকে ভিত্তি করে আমরা এগোই। তো এই উদ্দেশ্যগুলোকে না কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন ধরুন, কিছু উদ্দেশ্য আছে যেগুলো আমাদের চিন্তাভাবনার ধরনকে উন্নত করে, যেমন সায়েন্টিফিক অ্যাটিটিউড তৈরি করা বা ক্রিয়েটিভিটি বাড়ানো। আবার কিছু উদ্দেশ্য আছে একদম কংক্রিট রেজাল্ট নিয়ে কাজ করে, যেমন একটা হাইপোথিসিসকে টেস্ট করে থিওরি বানানো, ভবিষ্যতে কি হতে পারে তা প্রেডিক্ট করা, বা আমাদের দৈনন্দিন জীবনের কোনো সমস্যার সমাধান বের করা। আর সবশেষে আরেকটা দারুণ ব্যাপার হলো, গবেষণা কিন্তু সময়ের সাথে সাথে নিজেকেও উন্নত করে। এর পদ্ধতিগুলো আরও ধারালো হয়ে ওঠে। আচ্ছা, এতক্ষণ তো আমরা বড় বড় উদ্দেশ্য নিয়ে কথা বললাম। এবার চলুন একটু ছোট পরিসরে ভাবি। মানে একটা নির্দিষ্ট গবেষণার স্পেসিফিক লক্ষ্য কি হতে পারে? কারণ প্রত্যেকটা গবেষণার ধরন কিন্তু তার লক্ষ্যের ওপরে নির্ভর করে। এই টেবিলটা দেখুন কি দারুণভাবে 4টা ভিন্ন ভিন্ন লক্ষ্য তুলে ধরেছে। যেমন ধরুন, আপনি যদি কোনো নতুন বিষয় সম্পর্কে শুধু প্রাথমিক ধারণা পেতে চান, তখন করা হয় এক্সপ্লোরেটরি রিসার্চ। আবার যদি কোনো নির্দিষ্ট গ্রুপের বৈশিষ্ট্য বর্ণনা করতে চান, তাহলে লাগবে ডেসক্রিপটিভ রিসার্চ। কোনো একটা ঘটনা ঠিক কতবার ঘটছে এটা জানতে হলে করতে হবে ডায়াগনস্টিক রিসার্চ। আর সবশেষে দুটো জিনিসের মধ্যে কারণ আর ফলের সম্পর্কটা পরীক্ষা করার জন্য রয়েছে হাইপোথেসিস টেস্টিং রিসার্চ। বেশ, গবেষণার প্রক্রিয়া আর উদ্দেশ্য তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, একজন মানুষ কেন এই কঠিন পথে হাঁটেন? মানে কি সেই মানবিক প্রেরণা যা একজন গবেষককে চালিয়ে নিয়ে যায়? দেখুন, গবেষকদের মোটিভেশনগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং আর ডাইভার্স, অনেকটা আমাদের সবার মতোই। কেউ হয়তো চান সমাজের জন্য দারুণ কিছু করতে, কোনো বড় সমস্যার সমাধান করতে। আবার কারোর লক্ষ্য হয়তো ফিন্যান্সিয়াল সাপোর্ট বা নিজের কাজের স্বীকৃতি পাওয়া। কিন্তু জানেন তো, প্রায় সব গবেষকের মধ্যেই একটা জিনিস কমন পাওয়া যায়, আর সেটা হলো প্রচণ্ড কৌতূহল, অজানাকে জানার সেই তীব্র খাঁটি ইচ্ছাটা। আর এই তালিকার একদম শীর্ষে যে শব্দটা আছে, ধৈর্য, আমার তো মনে হয় এটাই হয়তো সবচাইতে জরুরি হাতিয়ার। কারণ গবেষণা কিন্তু একটা লম্বা আর অনেক সময় হতাশাজনক একটা জার্নি। ভাবুন তো, বছরের পর বছর খেটেও হয়তো কোনো রেজাল্ট আসছে না। এরকম পরিস্থিতিতে ধৈর্য না থাকলে এই পথে টেকাটা প্রায় অসম্ভব। তো এবার চলুন আমরা গবেষণার চূড়ান্ত পর্যায়টা দেখি। মানে কিভাবে একটা ছোট্ট ধারণা থেকে একটা সায়েন্টিফিক ল বা আইন তৈরি হয়। এটা হলো জ্ঞানের যাত্রার একেবারে সর্বোচ্চ চূড়া। এই ছবিটা দেখুন কি সহজভাবে পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে দেওয়া হয়েছে। সবকিছু শুরু হয় একটা হাইপোথেসিস বা অনুমান দিয়ে। তারপর সেই অনুমানটা যখন অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বারবার সত্যি বলে প্রমাণিত হয়, তখন সেটা একটা থিওরি বা তত্ত্বে পরিণত হয়। আর ফাইনালি যখন একটা থিওরি এতটাই সর্বজনীন হয়ে যায় যে কোনো পরিস্থিতিতেই এর কোনো ব্যতিক্রম দেখা যায় না, তখনই সেটা একটা ল বা আইনে পরিণত হয়।
তাহলে এই যে এত নিয়মকানুন, উদ্দেশ্য, প্রেরণা সবকিছুর পরে যদি এক কথাই জিজ্ঞেস করা হয় গবেষণা আসলে কি, উত্তরটা হয়তো এই দুটো শব্দেই লুকিয়ে আছে: সত্যের অনুসন্ধান। এই একটা জিনিসই কিন্তু সমস্ত পরিশ্রম, ব্যর্থতা আর সাফল্যের পেছনের আসল চালিকা শক্তি। সত্যের এই যে নিরন্তর খোঁজ, এটাই কিন্তু আমাদের জ্ঞানের সীমানাকে প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে। এখন প্রশ্নটা হলো, গবেষণার পরের বড় আবিষ্কারটা কি হতে চলেছে, যা আমাদের এই পৃথিবীকে দেখার চোখটাই হয়তো আবার বদলে দেবে? কে জানে? সেই উত্তরটা হয়তো এই মুহূর্তে কোনো এক গবেষকের ডায়েরিতে লেখা হচ্ছে।